বেশি বয়সের গান এগুলো শোনায়নি। গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পেয়েছেন মাত্র 53 বছর বয়সে, এবং গান লিখতে শুরু করেন আরো অনেক ছোট বয়সে, 16 বছর বয়সে। তো শুরুর দিকে বিলেতে ছিলেন, পড়তে গিয়েছিলেন, এবং সেই সময় বিদেশি সুর তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল।
সে সময়কার কিছু গান আপনাদের দু একটি আমি শোনাবো, কিন্তু একটু নাটকের গান আপনাদের শোনাই। মায়ের খেলা গীতিনাট্য প্রথম রচনা করেছিলেন বাল্মীকি প্রতিভা, কালমৃগা, তারপর মায়ের খেলা। এবং মায়ের খেলা আপনারা সকলেই জানেন যে একটা প্রেমের নাটক, তো তারই একটি গান আপনাদের শোনাই। পছন্দের গান। সে বোধহয় 2-3 বছর আগে আমার সাথে কখনো ওয়াশিংটনে বাজিয়েছিল, এবং তারপরে সেটা সে মনে রেখেছে। সব অনুষ্ঠানে সেটা আমাকে অনুরোধ করে রাখে। যদি
পূজা পর্যায়ের গান শুনিয়েছি, প্রার্থনার গান। অবশ্য যদিও রবীন্দ্রনাথের গানে পূজা, প্রেম, প্রকৃতি কিছুই বোঝা যায় না, সব কোনো একটা জায়গায় মিলে মিশে গেছে। তবে এখন সত্যিকার প্রেমের গানই বলা যেতে পারে। অল্প বয়সে প্রেমের গান হিসেবে যেগুলো উনি লিখেছেন সেরকম গান শোনাই দু একটি আপনাদের। মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে। আমার মনের কোণের বাইরে কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা আমার দুই আঁখে হলো ধারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা কার ছায়া আমায় ছুঁয়ে যে যায় কার ছায়া আমায় ছুঁয়ে যে যায় কাঁপি হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে। বরং এই জন্যই গাওয়া যে সেই বয়সে কতখানি পরিণত মানুষ হলে এরকম গান রচনা করে গেছে। ভানু সিংহ ঠাকুর ছদ্মনামে বেশ কিছু গান। আর ঘোরাবেন না প্লিজ। ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ভানু সিংহ নামে কিছু পদ রচনা করেছিলেন 20টা গানের মতো, এবং সেই গানগুলোকে সুর করেছিলেন 16 থেকে 20 বছর বয়সের মধ্যে, অতি অল্প বয়স। নিজের নামে নয়, ভানু সিংহ ঠাকুর ছদ্মনামে। ভাষা ব্রজবুলি, কিন্তু নানা রকম গান আছে, বর্ষার গান। আমি এখন যে গানটা শোনাবো সেটা জীবনকে কত বড় করে একজন দেখতে পারেন তারই প্রমাণ। তিনি মৃত্যুকে বলেছেন শ্যাম, অর্থাৎ মৃত্যু তার অতি প্রিয় এবং জীবনেরই একটি অংশ। তো শোনাই গানটা। আর একটা মজার কথা যেটা সবখানেই বলি, যে ভাষা আমাদের আসলে বাংলা, হিন্দি সবই তো মূল ভাষা সংস্কৃত। সংস্কৃত থেকে ভাষার উৎপত্তি হয়েছে বেশ কিছু। তো
এসব গান যখনই দু এক জায়গায় গাওয়া হয় আমাদেরকে বলে যে ওই যে হিন্দি গানটা করেছেন ওটা কার লেখা। তো আসলে হিন্দি নয়, সেটাই বুঝতে পারবেন না। এখন নির্দ্বিধায় বলা যায় দুইজন শ্রেষ্ঠ শিল্পীর, একজন অদিতি মহাসেন আর একজনকে আপনার যে যার মতো করে চিন্তা করে নিতে পারেন। অদিতি মহাসেন 1 নম্বরও
হতে পারেন আমাদের প্রত্যেকেরই নিজের বিচারে। এই শিল্পীকে, এই ক্ষণজন্মা শিল্পীকে আমরা এখন ফুল দিয়ে সম্বর্ধনা জানাবো। উদীচীর পক্ষ থেকে প্রথমেই পুষ্পার্ঘ অর্পণ করবেন জীবন বিশ্বাস, অদিতি মহসিনকে। এখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন উর্বি হাই তপন মোদককে। উনি তপনিয়া তপন মোদক। আমাদের এখানকার সবেধন নীলমণি মন্দিরা বাদক শহীদুদ্দিন, শহীদুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা সুদৃঢ়া পাল। আমি কিবোর্ডে যিনি ছিলেন মাসুদুর ছিলাম। এই ফাঁকে যারা প্রথমের দিকে ছিলেন তারা জানেন সহযোগিতা করছিলেন সজীব মোদক। এখন সজীব মোদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সুব্রত বিশ্বাস। আমরা মাসুদুর রহমান চলে আসছেন। মাসুদুর রহমানকে একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন মুক্তা ধর। গানপ্রিয় সুধী মণ্ডলী, আবার আমরা ফিরে যাব অদিতি মহাসিনের গানে। চলুন বাকি গানগুলো শোনা যায়। তা অর্ধেকটাও শোনানো আসলে যাবে না আজকে। আপনাদের যাদেরটা শোনাবো তারা তো খুশি হবেনই, আর যাদেরটা শোনাবো না তারা দুঃখ পাবেন না। নাটকের গান আমি কিন্তু অনুরোধ থেকেই গাইছি। এক একটা গানের একাধিক অনুরোধ আছে, কাজে যেটার দাবি বেশি সেগুলো পরপর গাই। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন
বিদেশ ভ্রমণে দক্ষিণ আমেরিকা ভ্রমণে যাচ্ছিলেন এবং পথে শরীরটা খারাপ ছিল এবং পথে আর্জেন্টিনায় যাত্রা বিরতি করেছিলেন এবং সেই যাত্রা বিরতির সময় কিছু রবীন্দ্রনাথের কিছু রচনা ফরাসি ভাষায় অনুবাদ হয়েছিল, যে সুবাদে ভিক্টোরিয়া ওকাম্পো তার কিছু লেখা পড়বার সুযোগ পান এবং তার ভক্ত হয়ে ওঠেন রবীন্দ্রনাথের। এবং যখন তিনি যাত্রা বিরতি করেন, তার যে সচিব ছিলেন অ্যান্ড্রুজ, তার মাধ্যমে রবীন্দ্রনাথ ওকাম্পোর আতিথেয়তা গ্রহণ করেন আর্জেন্টিনায়, যেটা এখনও সংরক্ষিত আছে ভিলা ওকাম্পো বলে, যে বাড়িতে রবীন্দ্রনাথ ছিলেন এবং অতিথি হয়েছিলেন। এবং বলা হয় যে এই গানটি কিন্তু তার অনেক পরিণত বয়সের গান, 70 ঊর্ধ্ব বয়সে, এবং বলা হয় যে এই গানটি ওকাম্পোকে নিয়েই লেখা। তো গানটি শোনেন।
মহসিনের 9টি সিডি বেরিয়েছে, তার কয়েকটি উনি সাথে এনেছেন এবং এখানে বাইরের ডেস্কে পাওয়া যাচ্ছে। প্রতিটি সিডির দাম $5। আপনারা যারা আগ্রহী তারা সিডিগুলো সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমারই হাসির তুলনা। ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে।
নাটকের এবারের গানটি রক্তকরবী নাটকের গান। আমার একজন পরিচিত খালাম্মা, বাংলাদেশ থেকে পরিচিত, হঠাৎ তাদের দেখে খুব অবাক হলাম এখানে, তো তিনি অনুরোধ করে গেছেন, তো গানটা শোনাই। চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবার
লিখেছিলেন। অসংখ্য গান, তারই একটি গান। কোন কারণে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছিলে। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছিলে। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি এসে গলে যাও। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি এসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে, তোমার রাখের মতো দুটি তারা ঢালুক কিরণ ধারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা। দিয়ে শেষ করব এবং গানটি নিয়ে একটু ছোট্ট করে বলি। সেটা হলো 2011তেই আমি যখন, সেটা 150 জন্মবর্ষ ছিল রবীন্দ্রনাথের, এবং সে সময় রাটগার্স ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে এসেছিলাম নিউ জার্সিতে, এবং এই গানটি আমার শেষ গান ছিল অনুষ্ঠানের। এবং একজন এদেশের মহিলা, তিনি অনুষ্ঠানের পর অঝোরে কাঁদছিলেন এসে। তো আমি খুব বিস্মিত হয়েছি স্বাভাবিকভাবেই, যে যিনি ভাষা বোঝেন না তিনি কেন এই গান শুনে কাঁদছেন। পরে অবশ্য জেনেছিলাম যে তিনি শান্তিনিকেতনে যাওয়া আসা করতেন নিয়মিতই, বাংলা ভালো বুঝতে পারেন, এবং ও আমাকে বলল, তার নাম ক্যাথি, সে আমাকে বলল যে এই গানটি সে যতবার শুনে সে তার চোখের জল আটকে রাখতে পারে না।
এবং আমি গাইতে গেলে বুঝতে পারি যে এই গানটার পর আমি আর অন্য কোনো গান গাইতে পারি না। তো এটাই শেষ করি এই গানটা দিয়ে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন ভোলা যায়, এমন
আমরা আজকে শিল্পী অদিতি মহসিনের গান শুনলাম। আপনাদেরকে ভবিষ্যতে আবার আমরা পাবো এই আশা রাখি। আজকে গানের শুরুতে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটির জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী। আজকের অনুষ্ঠানে স্পন্সর ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সঙ্গে আমাদেরকে সহযোগিতা করেছেন নাজু আপা এবং জাকির ভাই। তাদের অনুদানের জন্য আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ, এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমার প্রকাশ করা উচিত কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাঙালি। আপনারা দেখেছেন বিগত প্রায় 2 মাস ধরে উনি ওনার সাপ্তাহিক বাঙালিতে আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন। উনি আমাদের উপদেষ্টাও বটেন। তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে আবারও ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বলছি শুভরাত্রি।